মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। শিখা হাউস জায়গায় তোমাদের ওয়েলকাম। তো যাই হোক, একটা ভিডিও আজকে শুরু করলাম, নতুন ভিডিও। চাটা খাওয়া হয়ে গেল, চা খেয়ে নিয়েছি। চা খাওয়া আজকে তোমাদের সাথে শেয়ার করি। চাটা খাওয়া হয়ে গেছে, মেয়ে পড়তে চলে গেছে রোজকার মতো। মেয়ের কোনোদিন সকালে থেকে কোনোদিন বিকালে থেকে কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক গেল, সকালে পড়তে চলে গেল, আর দাদা হয়তো কাজ চলে গেছে। আমি একা একাই চা খেয়ে নিলাম। কাজকর্ম দুনিয়ার পড়ে আছে, করবো আস্তে আস্তে করবো। তো আজকে ওয়েদারটা খুব ভালো, মানে বৃষ্টি হচ্ছে কয়েকদিন, 2-3 দিন থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য গরমটা কম, প্রচণ্ড গরম ছিল গো, পারা যাচ্ছিল না বাবা। বৃষ্টিটা হয়ে শান্তি একটু গরমটা কমেছে, তো গরমটা কম। তো যাই হোক, বৃষ্টি তো আজ এখন বৃষ্টি নেই, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, তো বেশি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে। ইচ্ছে করছিল না, না মনে হচ্ছে লেগে শুয়েই থাকি। মানে এরকম ওয়েদার হলে মনে হয় না একটু শুয়ে থাকে, কিন্তু সেটা তো উপায় নেই, উঠতেই হবে, কাজও করতে হবে। কে করবে? তাহলে সারাদিন সব কাজ করে থাকবে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে থাকবে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা করবো সেটা হচ্ছে, আমি তোমাদের সাথে এর আগে একটা ভিডিও করেছিলাম না, যে আলুর খোসা বাটা করেছিলাম। তো সেই আলুর খোসা বাটার বলেছিলাম যে রেসিপি যদি কেউ জানতে চাও, তাহলে তোমাদেরকে আমি একদিন ভিডিও করে দেখাবো। তো এক বোন আমার কাছে এই আলুর খোসা বাটার রেসিপিটা চেয়েছিল, মানে জানতে চেয়েছিল যে কেমন করে করো, কি দেখি। তো সেই বোন যদি ভিডিওটা দেখতে থাকো, তো সেই বোনকে বলছি, তুমি দেখতে চেয়েছিলে, তো আজকে আমি আলু খোসা বাটা রেসিপিটা করবো। তো অবশ্যই তুমি দেখো কেমন লাগলো আলু খোসা বাটাটা। মানে তুমি দেখে এটা করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন খেতে লাগে। তো যাই হোক, সেই আলু খোসা বাটার রেসিপিটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো, কীভাবে আমি করেছি। অনেকেই হয়তো করেছো, অনেকেই হয়তো খেয়েছো। হ্যাঁ, তো যারা যারা করোনি তারা অবশ্যই আজকে রেসিপিটা কিন্তু দেখো, মিস করো না। এটা খেতে এত টেস্টি হয় যে মানে এটা করলে পারে আর তোমাদের কিছু করতে হবে না, এটা দিয়ে তোমাদের সম্বাদ খাওয়া হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটা তোমরা দেখো, আমি আলুর খোসা বাটার রেসিপিটা আজকে তোমাদের করে দেখাবো। তোমাদের জন্য, অবশ্যই তোমাদের জন্য করছি। মানে ওই বোন কমেন্ট করেছিল, তো তাই ওই বোনকে বললাম অবশ্যই তোমাদের জন্য করছি। তো আলুর খোসা বাটার রেসিপিটা আজকে তোমাদের দেখাই, দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি আলুর খোসাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। কিন্তু এক বাটি, মোটামুটি এরকম বাটির এক বাটি আমি আলুর খোসা নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিবে, যে যেরকম খাবে সে ততটা নিবে। তো দেখো, যে দুটো রসুন দিয়েছি আমি, মানে এইটুকু আলুর খোসাতে আমি 2টো রসুন দিয়েছি, আর এই কটা লঙ্কা দিয়েছি। কারণ যে যেরকম তোমরা ঝাল খাবে সে সেরকম লঙ্কা দিবে। আমাদের যেহেতু ঝাল, তোমাদের দাদা ভাই আমার মেয়ে ঝাল খেতে পারে না, ওই জন্য আমি লঙ্কাটা কম দিয়েছি। তোমরা তোমাদের যেরকম ঝাল খাও সেই হিসেবে লঙ্কাটা দেবে। আর 2টো রসুন দিয়েছি, কারণ বাটাটা এগুলোতে কিন্তু রসুনটা একটু বেশি লাগে। আর দেখো, এই যে কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি, জলটা একটু উষ্ণ উষ্ণ গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে একটু লবণ দিয়ে দিবে। লবণটা দিয়ে তারপরে আলুর খোসাগুলো এর মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দেবো। আলুর খোসাগুলো একটু সিদ্ধ করতে হবে, 10 মিনিটের মতো সিদ্ধ করব আলুর খোসাগুলো। বেশিক্ষণ করতে হয় না, আলু তো নরম জিনিস, তো 10 মিনিটের মতো সিদ্ধ করলেই হয়ে যাবে। তো আলুর খোসাগুলো আমি সব আলুর খোসাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, 10 মিনিটের মতো একটু সিদ্ধ করে নেব। হ্যাঁ, এখন আমি সব আলুর খোসাগুলো দিয়ে দিলাম। দেখো কতগুলো আলুর খোসা হয়েছে, দেখেছো? কিন্তু যখন করবো না তখন দেখতে পারবে কতটুকু হয়। তো এখন আমি দিয়ে দেবো ঢাকা, আর এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে এটা হয়ে গেলে একটু ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা না করলে মিক্সিতে দেওয়া যাবে না। দেখো আলুর খোসাগুলো আমার কিন্তু সিদ্ধও হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। ঠান্ডা না করে কিন্তু মিক্সিতে পেস্ট করা যাবে না। তো দেখো আলুর খোসাগুলো তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিলাম, দেখো কেমন সিদ্ধ হয়েছে, দেখেছো? একদম নরম হয়ে গেছে। কিন্তু এরকম সিদ্ধটা হবে, নাহলে কিন্তু ভালো হবে না পেস্টটা। আর যেহেতু আলুর খোসাটা একটু পিছলা পিছলা টাইপের হয়, তো আলুর খোসা, রসুন আর লঙ্কা কখনো একসাথে পেস্ট করবে না। আগে রসুন আর লঙ্কাটা একটু পেস্ট করে নেবে। তো আমি যেহেতু এর মধ্যে লবণ দিতে ভুলে গেছিলাম, ওই জন্য লবণ একটু দিয়ে নিয়েছি, তাহলে পেস্টটা ভালো হয়, মিহি হয়। তো রসুন আর লঙ্কাটা আগে পেস্ট করে নেবে, তারপরে এর মধ্যে আলুর খোসাগুলো দিবে। আলুর খোসার সঙ্গে যদি একসাথে রসুন আর লঙ্কাটা, তাহলে কিন্তু ভালো মতো রসুন আর লঙ্কাটা পেস্ট হবে না, গোটা গোটাই থেকে যাবে, যেহেতু আলুর খোসাটা একটু পিছলা পিছলা টাইপের হয়। তো দেখো, আগে রসুন আর লঙ্কা পেস্ট করে নিয়েছি, তারপরে কিন্তু আমি আলুর খোসাগুলো যে পেস্ট করে নিলাম একসাথে সবগুলো। দেখো আমার কিন্তু পেস্ট একদম রেডি, দেখেছো? একদম মিহি হয়ে গেছে, যেন দানা দানা না থাকে, দেখে নেবে একদম যাতে মিহি হয়ে যায়। আর দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও কিন্তু গরম হয়ে গেছে, ভালো মতো করে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। দেখো যে যেরকম যতটা বানাবে সেই পরিমাণ অনুযায়ী তোমাদেরকে দিতে হবে, এটা তো আর বলে দেওয়া যাবে না কতটুকু, যে যতটা বানাবে সেই হিসাবে তোমাদের জিনিসগুলো দিতে হবে। যেমন ধরো রসুন যেমন আমি 2টো দিয়েছি, এক বাটি এরকম আলুর খোসায়, এবার যে যতটা বানাবে সেই হিসেবে তোমরা দিবে। আর জানোই তো বাটা এগুলোতে রসুন একটু বেশি লাগে, যে ঝাল বেশি খাও সে একটু লঙ্কা বেশি দিবে, এই হচ্ছে ব্যাপার। মানে এটা জাস্ট নিজেদের আইডিয়া মতো তোমাদের দিতে হবে। আর যতটুকু আমি আলুর খোসা বাটা করেছি
সেই হিসাবে আমি যতটুকু মনে হলো আমার পেঁয়াজ দেওয়া দরকার ততটুকু একটা বড় মানে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, কুচি করে দিয়েছি। এর মধ্যে কোনো লবণ টবণ কিচ্ছু দিইনি। এটা হালকা লাল লাল হবে, কিন্তু খুব বেশিও লাল হবে না, আবার একটু কাঁচা কাঁচাও থাকবে না। আবার বেশি ভাজা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, পোড়া পোড়া একটা গন্ধ হয়ে যাবে। ওই জন্য হালকা হালকা একটু বাদামি বাদামি টাইপের হবে পেঁয়াজটা। দেখো আমার কিন্তু হালকা বাদামি কালারের পেঁয়াজটা হয়ে গেছে ভাজা। এইবার এর মধ্যে আমি এই আলুর খোসা বাটার যে পেস্টটা সেটা আমি দিয়ে দেবো। দেখো আমার পিছলা পিছলা টাইপের না, ঠিক মতো পড়ছেও না। এটা পরে বাটি কাচিয়ে আমি দিয়ে দিয়েছিলাম, বাদ বাকিটা সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। তো দেখো আমি এই আলুর খোসা বাটাটায় পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেবে, নাহলে পেঁয়াজগুলো কিন্তু তলে পোড়া লেগে যাবে। আর পোড়া যদি লেগে যায় এই বাজে একটা গন্ধ হবে, তাহলে কিন্তু বাটাটা খেতে একদম ভালো লাগবে না। আর এটার মধ্যে কিন্তু একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু তেল বাটিতে তেল না দিলে তো ভালো লাগবে না, তো তেলের পরিমাণটা একটু বেশি দিবে। আর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, মানে লবণ আর কি, যাই হোক অনেকে নুন বলে, হ্যাঁ লবণও বলা যায়। তো দিয়ে দিলাম স্বাদ মতো, যে যেরকম মানে খাও সেরকমভাবে স্বাদ মতো পরিমাণ মতো আর কি, যে যেরকম যতটা নিবে সেই পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে, আর একটু হলুদ দিয়ে দেবে, ব্যাস। আর এর মধ্যে কিছু হ্যাঁ আর একটা জিনিস দিতে হবে, ভুলে গেছিলাম, দেখো একটু চিনিও দিতে হবে। চিনিটা হচ্ছে টেস্টের জন্য, চিনি সব কিছুতে একটু দিলে স্বাদটাই অন্যরকম হয়, বাটার মধ্যে একটু চিনি তো দিতেই হয়। তো সব মোটামুটি লবণ হলুদ আর চিনি দেওয়া হয়ে গেল। এখন এটাকে প্রথমে একটা হাই হিটে রেখে দেবে, প্রথমে এটা হাই হিটে রেখে একটু কিছুক্ষণ ভাজবে, ভাজার পর তারপরে এটাকে মিডিয়াম হিটে রাখবে। কারণ বলো তো কি, যদি এটাকে বেশি হাই হিটে ভাজো তাহলে উপর পোড়া পোড়া হয়ে যাবে, আর ভিতরটা কিন্তু মানে ভিতরের মানে আলুর খোসাটা কিন্তু ভালো মতো ভাজা হবে না। তো প্রথমে একটু হাই হিটে রেখে গ্যাসটা একটু ভেজে নাড়াচাড়া করে তারপরে এটাকে মিডিয়াম হিটে রেখে ভাজবে। এই দেখো ভাজতে 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 কালারটা দেখেছো, কালারটা কেমন লালচে লালচে হয়ে আসছে। আর দেখো তেল ছেড়ে দিয়েছে, কিন্তু কড়াইয়ের থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। প্রথমে তো দেখলে তোমরা কড়াইয়ের মধ্যে লেগে লেগে যাচ্ছিলো, কিন্তু এখন দেখেছো এখন কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখেছো তেল ছেড়ে ছেড়ে আসছে। এরকম টাইপের হবে, এরকম লাল লাল হবে, আর দেখবে তোমরা বুঝতেই পারবে যে কড়াই থেকে তেল ছেড়ে দিচ্ছে। এটা কড়াই থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখেছো? দেখতে কি সুন্দর হয়েছে না, লাল লাল টাইপের হয়েছে, খেতে যা টেস্ট হয়েছিল না তোমাদেরকে আর কি বলবো। এটা আর 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করলেই এটা একদম রেডি হয়ে যাবে। তো দেখো কালারটাও দেখতে যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে। লবণটা দেখো আমি আমার হয়তো একটু বেশি পড়ে গেছে, কারণ আমরা একটু লবণটা বেশি খাই, যেহেতু আমাদের হাই প্রেশার, আমরা কাঁচা লবণ খাই না, সেই জন্য আমরা লবণটা একটু বেশি দিই যে কোনো তরকারিতে, যাতে কাঁচা লবণটা আমাদের খেতে না হয় ভাতের সাথে। বন্ধুরা আমার রান্নাবাড়ি কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা বলো, মানে বলবে আর কি তোমরা, যাই হোক কমেন্ট করে জানিও কিন্তু যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আলুর খোসা বাটা রেসিপি। তো একটু খাটনি আছে তোমরা তো দেখবে, কিন্তু খেতে যা টেস্ট, তোমরা যারা যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা বাড়িতে অবশ্যই এটা করে খেও। এত টেস্ট, মানে তোমরা এটা করলে এটা দিয়ে শুধু ভাত খেতে পারবে, আর তোমাদের কিচ্ছু লাগবে না, এক থালা ভাত তোমরা এটা দিয়ে খেতে পারবে, এতটাই টেস্ট হয়েছে, মানে এটা হয় আর কি। তো আজকে মানে রেসিপিটাকে তোমাদের দেখালাম, তো মানে কীরকম লাগলো তোমাদের দেখে, রেসিপিটা দেখে কীরকম লাগলো আর দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কমেন্ট করবে, কমেন্ট না করলে তো আমার ভালো লাগবে না, আমি তো বুঝতে পারবো না তোমরা কে কে দেখেছো, বা বাড়িতে যদি তোমরা করে এটা খাও, যখন মানে কেউ যদি খাও করে, যারা মানে করোনি কোনো তারা অবশ্যই করে খেও, আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের খেতে কেমন লাগে। হ্যাঁ কমেন্ট করলে দেখতেও তো মানে ভালো লাগে না, আমারও তো ভালো লাগে যে আমার রেসিপিটা তোমরা কেউ বাড়িতে ট্রাই করেছো, যারা আর কি করোনি কোনো দিন তাদের জন্য বলছি। হ্যাঁ যে আমার রেসিপিটা তোমরা বাড়িতে করেছো, করে খেয়েছো, আমারও ভালো লাগবে। আর কী হয় বলো তো, কেউ কমেন্ট করলে না আরও উৎসাহটা বেড়ে যায়। তো যাই হোক, আর যেই বোন আমাকে কমেন্ট করেছিল যে আলুর খোসা বাটা রেসিপিটা দেখাতে, তো বোন তোমাকে বলছি তুমি ভিডিওটা যদি দেখে থাকো তা তোমার জন্য আর সবার জন্যই আমার সব বন্ধুদের জন্য আর তোমার জন্য অবশ্যই রেসিপিটা করেছি আজকে। তো দেখো করে বাড়িতে খেয়ে দেখো, অবশ্যই খুব ভালো লাগবে আশা করি। তো আমার তো রান্নাবাড়ি কমপ্লিট, এখন একটু বসবো, গরম লাগছে প্রচণ্ড, মানে এখন একটু হালকা হালকা রোদ উঠছে তো গরম লাগছে প্রচণ্ড, একটু বসে তারপরে দেবো, তারপরে কতগুলো শর্ট ভিডিও বানাবো, কারণ হচ্ছে আমি এই সময় এখন শর্ট ভিডিওটা বানাই। সন্ধ্যাবেলা কী হয়, মেয়ের পড়া থাকে, খুব অসুবিধা, একটা ঘন্টা আমার খুব অসুবিধা হয়। তো এই সময়টা কতগুলো শর্ট ভিডিও বানিয়ে রান্নাবাড়ি করে তারপরে একটু বসে তারপর শর্ট ভিডিও বানিয়ে নিয়ে তারপরে যাবো স্নান করতে। তো দেখো বন্ধুরা আমি কত কষ্ট করি, আমরা তাহলে বলো, তোমরা অনেকে ভাবে যে কোনো ব্যাপার না, এটা ভিডিও বানাচ্ছে কী আছে, কিন্তু দেখো কতটা কষ্ট করতে হয় আমাদের জন্য। দেখো রান্নাবাড়ি সংসারে সব কাজকর্ম সেরে গরমের মধ্যে এখন ফটাফট যে স্নান করবো সেটাও করতে পারবো না, এখন তোমাদের জন্য কতগুলো ভিডিও বানাবো, বানিয়ে নিয়ে তারপরে আমাকে স্নান করবো। তারপরে আমি তো প্রতিদিন বজরংবলীর পাঁচালি করি, তোমরা জানোই, মহাদেবের মাথায় জল ঢালি, তোমরা সেটাও জানো, তো সেটা করে পুজো দিয়ে তারপরে
ভাত খাবো, তারপর একটু রেস্ট করবো, করে আবার সন্ধ্যার থেকে ডিউটি শুরু। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিও। তো ঠিক আছে বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।